জিকির কাকে বলা হয়? জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে হলো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। যেমন আমি যখন পানি খাচ্ছি, পানি পান করছি, তখন আমি কি বলে পানি পান করব? বিসমিল্লাহ বলে পানি পান করব। যখন আমি খাবার মুখে নেব, তখন আমাকে খাবারের যে দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়া পড়ে খাবার শুরু করা। খাবারের মাঝখানে দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এভাবে খাবারের মাঝখানে দোয়া পড়া। যখন খাবার শেষ হয়ে যায় তখন দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যদি কারো বাসায় দাওয়াত খেতে যায় তো ওই ব্যক্তিকে লক্ষ্য করে দোয়া পড়া, আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। অথবা আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানা ওয়াসকি মান সাকানা ওয়া আরবি মান আরওয়ানা, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। দোয়া আমাদের মুখস্থ আছে? মুখস্থ নাই। আমরা অনেক দোয়া, মাসনুন যে দোয়া, এই দোয়াগুলো যখন আমি বাথরুমে যাব তখন দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বের হব তখনও আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। যখন আমি মসজিদে যাব দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় আবার দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। কাপড় পরিধানের সময় দোয়া পড়া। প্রত্যেকটা ক্ষেত্রে মাসনুন দোয়া আছে। এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। যখন ঘুমাতে যাব তখন দোয়া পড়া, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার দোয়া পড়া। প্রত্যেকটা ক্ষেত্রে যে মাসনুন দোয়া আছে, সকাল সন্ধ্যায় কিছু মাসনুন দোয়া আছে, দোয়াগুলো পড়া। পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়া আছে, দোয়াগুলো পড়তে থাকা। এটাকে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ ওয়ালা হতে গেলে 2 নম্বর কাজ ছিল জিকরুল্লাহ পর মুদাওয়ামাত, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা। কারেন্ট আসলো সঙ্গে সঙ্গে বলা আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেল তখনই বলে ফেলা ইন্না লিল্লাহ। হাতে থেকে একটা পাত্র পড়ে গেল সঙ্গে সঙ্গে বলা ইন্না লিল্লাহ। যে ইন্না লিল্লাহ বলতে পারা, এটা অবচেতন মনে আমার মুখে এসে যাওয়া, এটা একটা ঈমানের পরিচয়। কিন্তু আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখানো, নিজেরাও এগুলো করা। শুধু নিজে বাচ্চাদেরকে শিক্ষা দিলে হবে না, বরং নিজেদের আমল থাকলেই বাচ্চারা আমল দেখে দেখে শিখবে। আমরা বড়রা, আমরা অভিভাবকরা যদি ঘরে প্রবেশ করার সময় ঘরে প্রবেশের দোয়া পড়ি, ঢোকার আগে যদি সালাম দিই, আমাদের বাচ্চারা স্কুল থেকে এসে তারা কিন্তু সালাম দিয়ে ঘরে ঢোকে, মাদ্রাসা থেকে এসে তারা সালাম দিয়ে ঘরে ঢোকে। আমরা যদি চিল্লা পাল্লা করতে করতে ঘরে ঢুকি তো আমাদের বাচ্চারাও তাই শিখবে। এই কারণে আল্লাহ ওয়ালা হতে গেলে আমাদেরকে আমাদের গোড়ায় ফিরতে হবে। দুনিয়ার অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক রঙের দুনিয়া, চাকচিক্যের দুনিয়া, অমুক এই হয়ে গেল, অমুক ওই হয়ে গেল। এসব কিছু ধোঁকা, এসব কিছু ধোঁকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জিন্দেগি এটা হলো খেলনার বস্তু, এটা খেল তামাশার বস্তু, এটা একে অপরের উপরে প্রভাব বিস্তার করার বস্তু, একে অপরের উপরে ফখর করা, গর্ব করার বস্তু। সম্পদের আধিক্যতা, টাকা পয়সার আধিক্যতা, এটা নিয়ে বড়াই করার বস্তু হলো দুনিয়ার জিন্দেগি। আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন এটা কিন্তু ধোঁকা, দুনিয়ার জিন্দেগি এটা কিন্তু ধোঁকা, দুনিয়ার সবকিছু ধোঁকা। দুনিয়ার ইজ্জত, দুনিয়ার দৌলত, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার শোহরত, দুনিয়ার প্রসিদ্ধিতা, দুনিয়ার কুদরত, দুনিয়ার ক্ষমতা, সবকিছু ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটা ধোঁকার বস্তু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকেই তো তোমরা প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনটাকেই তোমরা প্রায়োরিটি দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। শোনো, আখিরাত কিন্তু তোমাদের জন্য উত্তম, এটাই কিন্তু স্থায়ী। দুনিয়ার জীবন স্থায়ী না, আজকে আছি কালকে নাই। কত মানুষ চোখের সামনে মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। আমাদেরই ছোট ভাই বেরাদার নিজের হাতে নিজের বাবাকে দাফন করে আসছে, নিজের হাতে নিজের মাকে দাফন করে আসতেছে, নিজের হাতে নিজের কলিজার টুকরো সন্তান, ছোট বাচ্চা, তাকে দাফন করে আসতেছে, তারপরও আমার হুঁশ হয় না। এজন্য সার্বক্ষণিক আল্লাহ তাআলার স্মরণ করা, এটা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য জরুরি।